আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা শপথ নিয়েছি আমাদের ভাইদেরকে, আমাদের নিরীহ ভাইদেরকে যে জালিম স্বৈরাচার সরকার গুলি করে পাখির মতো শহীদ করেছে, এর সুষ্ঠু বিচার এবং এই সরকারের পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। আর রেমিটেন্স পাঠাবো না এবং আমরা সেই শুরু থেকে ছাত্র ভাইদের আন্দোলনের শুরু থেকে আমরা তাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে এসেছি। তাদের যৌক্তিক দাবিতে আমরা শুরু থেকেই আমরা তাদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকব। ছাত্র ভাইরা, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা একদমই কোনো চিন্তা করবে না। আমাদের ছাত্র ভাইরা রক্ত দিতে শিখেছে অলরেডি। প্রায় অনেক ভাই শাহাদত বরণ করেছে। আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ এবং যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তাদের সুষ্ঠু বিচার। এবং এই বর্তমান সময়ে এসে এই আন্দোলন এখন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন সরকার পদত্যাগের মধ্যে, সরকারের হটাও সরকার বাঁচাও দেশ, হটাও সরকার বাঁচাও ছাত্র জনতা, এই আন্দোলনে এখন পরিণত হয়েছে। সুতরাং আমরা সবাইকে উদাত্ত আহ্বান রাখব, সবাই দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং বাংলাদেশ থেকে এই জালিম সরকারকে পতনের জন্য যা যা করা দরকার আপনারা তা করুন। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আপনাদের সাথে আছি। আমরা এই প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিক চাঙ্গা, আমরা অর্থনীতিকের অবস্থা আমরা বন্ধ করে দিব। অর্থনীতিকের তারা যে আমাদের টাকা দিয়ে গুলি কিনে আমার ভাইদের উপরে গুলি চালায়, সেই রাস্তা আমরা বন্ধ করে দিব। আপনারা এই সরকারকে হটানোর ব্যবস্থা করেন এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। যেভাবে আমার ভাইদেরকে গুম করা হচ্ছে এবং শাহাদাত শহীদ করা হচ্ছে, এর সুষ্ঠু বিচার এবং এই সরকারের পতন অনিবার্য। যে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, এমন সরকার আমরা চাই না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশি ছাত্র ভাইদের সাথে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যাতে করে সবাই এই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারে, সে